বিবেক পাঙ্গেনি আর সৃজনা ত্রিবেদী, তাদের নাম শুনলে আজকাল অনেকের চোখে পানি চলে আসে। কেন জানেন? কারণ এই যুগেও এমন নিঃস্বার্থ প্রেম দেখা খুবই বিরল। ক্যামেরার কাছে তাদের ভালোবাসা হেরে গেলেও তাদের এই ভালোবাসার গল্প শুনলে আপনি বুঝবেন, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন সবকিছু উজাড় করে দিয়েই বাসে। বিবেক পাঙ্গেনি ছিল একজন নেপালি ইনফ্লুয়েন্সার যে নিজের জীবনের মোমেন্টসগুলো ভ্লগ আকারে প্রেজেন্ট করত। বিবেকের সাথে তার স্ত্রী সৃজনার পরিচয় হয় 2015 সালে একটা কমন ফ্রেন্ডের পার্টিতে। সেই পরিচয় থেকে ফ্রেন্ডশিপ অ্যান্ড ধীরে ধীরে সম্পর্ক তাদের অনেক গভীর হতে থাকে। প্রতি বছর দুজনে একসাথে বার্থডে সেলিব্রেট করতে লাগে অ্যান্ড 2020-এ এসে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। নিজের ভালোবাসার মানুষকে স্ত্রী হিসেবে পেয়ে বিবেক নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করত। খুব সুন্দর যাচ্ছিল তাদের ছোট্ট সাজানো সংসার। এর মাঝে বিবেক ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি নিয়ে পিএইচডি করার জন্য ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে স্ত্রী সহ চলে যায়। সেখানে তারা তাদের ডেইলি লাইফ, প্রতিদিনকার খুনসুটিগুলো সবার সাথে শেয়ার করতে থাকে। কিন্তু কিছু মাস পরে বিবেক মাঝে মধ্যেই মাথায় তীব্র ব্যথা অনুভব করতে থাকে। কাজে মনোযোগ ঠিকমতো দিতে পারছিল না সে, আবার মাঝে মধ্যে অনেক কিছু ভুলেও যেত। শুরুতে বিবেক এটাকে কাজের প্রেশারের সাইড ইফেক্ট হিসেবে বিবেচনা করলেও একটা সময় দেখলো তার হাঁটা চলা করতেও সমস্যা হচ্ছে। এর মাঝে প্রায় 11 মাস কেটে যায়। বিবেক কোনো ভিডিও শেয়ার করেনি তার ভক্তদের সাথে। অ্যান্ড দেন 2023-এর 5ই জুন হঠাৎ বিবেকের ইনস্টাগ্রাম পেজ থেকে এমন একটা ভিডিও পাবলিশ করা হয় যেটা দেখে সবাই শকড হয়ে যায়। বিবেককে কেউ চিনতেই পারছিল না দেখে। অ্যান্ড তখন সবাইকে জানানো হয় বিবেক স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত। ডক্টররা 2022-এই ডায়াগনোজ করে জানতে পারে বিবেক স্টেজ 3 ক্যান্সার আক্রান্ত এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেটা স্টেজ 4-এ চলে যায়। বিবেকের স্ত্রী এই কঠিন সময় নিজের সবকিছু বিসর্জন দিয়ে পুরোপুরি উৎসর্গ করে দেয় স্বামীর সেবার জন্য। ডক্টররা জানিয়েছিল বিবেকের হাতে আর 6 মাস সময় আছে। কিন্তু সৃজনা মনে করেছিল সে নিজের ভালোবাসার শক্তি দিয়ে বিবেককে সুস্থ করিয়ে আনবে এবং তার জীবনের এই জার্নি সে সবার সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিল, যেন সে সবাইকে বুঝাতে পারে ভালোবাসার শক্তি কতটা প্রখর। মেয়েটা তার হাজবেন্ডের সেবা করার পাশাপাশি তার হাজবেন্ড যেন প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাতে পারে, হাসি খুশি থাকতে পারে, সেই চেষ্টা করতে থাকে। সবাই তাদের এই মোমেন্টসগুলো দেখে অনেকটা ভুলেই যেতে বসেছিল বিবেকের হাতে সময় সীমিত এবং 19 ডিসেম্বর সেই সময় চলেই এলো। বিবেক এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আজ বিবেক আমাদের মাঝে নেই, কিন্তু তার আর সৃজনার ভালোবাসার গল্প যেন এক অনুপ্রেরণার প্রতীক। জীবন যতই কঠিন হোক, সঙ্গী পাশে থাকার মানে কি সেটা তারা শিখিয়ে গেছে এই গল্পে।